নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প দাদা হওয়ার দাম। যদি কোনো অচেনা পাড়ায় হঠাৎ কেউ এসে তোমার সামনে হাত টাত কষলে দাদা টাদা বলে খুব ভক্তি করতে থাকে আর তোমাকে দুটো সিঙ্গারা আর একটা ডাবের জল খাওয়াতে চায়, তাহলে তুমি কি করবে? কিছুই করবে না, শুধু খুব জোরে ছুট লাগাবে সেখান থেকে, যত পারো জোরে। কারণ দাদা হওয়ার দাম অনেক। সেদিন একটা কাজে বেরিয়ে কাজটা সেরে বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি, এমন সময় হঠাৎ আরে দাদা যে এই বলে একজন হাঁক দিল। চেয়ে দেখি এক ভদ্রলোক, বয়সে আমার চেয়ে বড়ই হবেন, মাথায় আমার চাইতে বড় টাক, মুখে সরু গোঁফ, ছিটের হাফ শার্ট। আগে দাদা এ পাড়ায় নতুন যে, হঠাৎ আশ্চর্য হলাম। একটু কাজে এসেছিলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কি আছে, আমি তো অত্যন্ত সামান্য একটা চুনোপুটে লোক। দাদাকে কে না চেনে বলুন? বাপরে, এত বড় লোক বলেই টিপ করে আমায় প্রণাম করলো। আপনাকে দেখলাম, প্রণাম করলাম, আহা, দিনটা আমার সার্থক হয়ে গেল। আগে দাদা, আপনারাই তো দেশের গৌরব, তাই না? আমাদের মাথার মণি। সত্যি কথা বলতে কি, কেমন ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। তোমাদের জন্য দু একটা গল্প আমি লিখে থাকি বটে, কিন্তু আমি যে এমন একটা ভয়ঙ্কর ব্যাপার, এত বড় দিকপাল একজন ব্যক্তি, এই খবরটা তো আমার আগে জানা ছিল না। বরং পত্রিকার সম্পাদকেরা প্রায়ই নাক টাক কুঁচকে আমাকে বলেন, কী যে আজে বাজে গল্প লেখেন মশাই, কোনো মানেই হয় না। তাই একটু ঘাবড়ে গিয়ে বললাম, বোধ হয় ভুল করছেন। আর কাউকে ভেবে ভুল করব? আপনাকে? এহে, কী যে বলেন! লম্বা নাক, ওই খাড়া খাড়া কান, টাদি আর কপাল জুড়ে এই টাক, ভুল করব? এরকম মার্কা মারা চেহারা দুজনের আছে নাকি দুনিয়ায়? আমি তাড়াতাড়ি বললাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড়ই খুশি হলাম। কিন্তু ওই যে আমার বাস আসছে, আমি যাই, আমাকে যেতে হবে। সে কি কথা? ভদ্রলোক খপ করে আমার হাত চেপে ধরলেন। বাস অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনি তো আর বারবার আসবেন না আমাদের পাড়ায়। আর এলে কোন ফাঁকে চট করে এসে চলে যাবেন, টেরই পাবো না। আসুন আসুন, একটু বসবেন আমাদের ক্লাব ঘরে, বাচ্চাদের একটু দর্শন দেবেন। বাচ্চাদের দর্শন দেব? আমি কে? আমি কি তারাশঙ্কর বাড়ুজ্যে, পেমেন্ট মিত্তির, না শিবরাম চক্রবর্তী? আমার লেখা বাচ্চারা কখনো পড়ে নাকি, তাতেই সন্দেহ আছে। তবু মনে মনে লোভ হলো, হঠাৎ খামাকে এরকম একটা খাতির পেয়ে গেলে আর কার খারাপ লাগে। তা ছুটির দিন, খুব একটা তাড়া ছিল না বলে চলে গেলাম লোকটির সঙ্গে। কাছেই কাঁচা ড্রেনের পাশে টালির চাল দেওয়া একটা ঘর, বাইরে তোবড়ানো সাইনবোর্ডে লেখা তরুণ সভা। আগে দাদা, ভেতরে পা দিন। আহা, আজ আমাদের ক্লাব ধন্য হলো। ঢুকে গেলাম তরুণ সভায়। কোথায় বাচ্চা? ঘরের ভেতরে 8-10টি তরুণ, মুখে বেশ দাড়ি গোঁফ গজিয়েছে, মাদুরপোতে বসে জন চারেক তাস খেলছিল, কজন আড্ডা দিচ্ছিল, দুজন আবার সিগারেট খাচ্ছিল। দুটো কাঁচ ভাঙা আলমারি রয়েছে। ভদ্রলোক ধমক দিলেন, কাকে ধরে এনেছি দেখছিস না তোরা? এর মতো মানি লোকের সামনে সিগারেট খাচ্ছিস? ফেলে দে, ফেলে দে বলছি, বন্ধ কর তাসগিরি। আচ্ছা করে শেষ টান দিয়ে দুজনের সিগারেট দুটো বাইরে ফেলে দিল। বাকিরা ধীরে সুস্থে তাস গুছিয়ে তুলল, আর সবাই মিলে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক আবার একটা ধমক দিলেন, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি তোরা? এত বড় একটা গ্রেট ম্যান এসেছেন, আমাদের ক্লাব ধন্য হয়ে গেল, আর দাদাকে বসতে দিচ্ছিস না তোরা? হুড়মুড়িয়ে কোনখান থেকে একটা টিনের চেয়ার এনে টেনে আনলেন। বাধ্য হয়ে বসে পড়লাম তাতে।
ক্যাচর ম্যাচর করে আওয়াজ শুরু হলো খানিকটা। আমি ভাবলাম ভেঙে না পড়ে। তারপরেই সেই দাড়িওয়ালা বাচ্চার দল আমার চারিদিকে ঘিরে দাঁড়ালো। আমার সামনে হাত জোড় করে রইলেন। আমার চাইতে বয়সে বড়, মুখে সরু গোঁফ, গায়ে ছিটের শার্ট, টাক মাথায় সেই লোকটি। তরুণদের কাছ থেকে জানলাম তার নাম নেপাদা। নেপাদা বললেন, একটু চা আনাই দাদা? বললাম, না না, এই গরমে। তাহলে একটা ডাব, দুটো সিঙাড়া। ব্যস্ত হবে না, কিছুই দরকার নেই। আরে দাদা, তাও কি হয় নাকি? নেপাদা ব্যাধিগ্রস্ত হয়ে উঠলেন। আপনার মতো গ্রেট ম্যানকে কিছু না খাইয়ে ছেড়ে দিতে পারি? লোকে বলবে কি আমাদের? না, আমরাই শাস্তি পাবো দাদা। আরে এই ভ্যাবলা, চটপট চলে যা তো। হরেকেষ্টর পানের দোকান থেকে একটা ডাব আর খোকনের দোকান থেকে দুটো সিঙ্গারা নিয়ে আসবি। পয়সা? পয়সা কী রে, দাদা এসেছেন পাড়ায়, পাড়া ধন্য, তার সেবার জন্য আনবি। এসব তো ওরা ফ্রিতে দেবে। যদি না দেয়? ভ্যাবলা উস্তিন গুটিয়ে বলল, দেবে না মানে? খুব দেবে। তরুণ সভাকে ওরা হাড়ে হাড়ে চেনে বলেই হাঁ করে বেরিয়ে গেল। বললাম, দেখুন, এসব হাঙ্গামা। হাঙ্গামার কিছুই নেই দাদা, কিচ্ছু না। ওরা সব পাড়ার লোক, আপনি কিছু ভাববেন না এ সমস্ত নিয়ে। আরে হেবো, দাদাকে একটা গান শুনিয়ে দে তো ততক্ষণে। হেবো তৎক্ষণাৎ রেডি। কোত্থেকে একটা পুরনো হারমোনিয়াম টেনে এনে গান গাইতে বসলেন। সেটা আবার বেসুরো। একটা রিড টিপলে দুরকম আওয়াজ আসে। কিন্তু হেবো বেপরোয়া। সেই হারমোনিয়াম বাজিয়ে সেই চাচা ছোলা গলায় গান ধরিয়ে দিল। সে কি গান শুনে মনে হয়েছিল এক ছুটে একেবারে চিড়িয়ার মাওর পর্যন্ত পালিয়ে যায়। কিন্তু আমাকে ঘিরে তখন তরুণবৃন্দ একেবারে চক্রব্যূহ। বসে বসে ঘামতে লাগলাম আমি। এর মধ্যে একটা ডাব আর শালপাতায় দুটো সিঙ্গারা এসে গেল। দাদা একটু খান, নেপাদা বললেন। কি করি? খেতে হলো ডাব। কেমন নোনতা লাগলো ডাবের জলটা। সিঙ্গারা দুটোও বাসি। দাদার অনারে যত রাদ্দি মার্কা জিনিস ফ্রিতে চালিয়ে দিয়েছে। কিছু বলতে পারলাম না, তাই খেতে হলো। তারপর তাড়াক করে উঠে দাঁড়িয়ে বললাম, বড় আনন্দ হলো ভাই, আজ চলি। হ্যাঁ হ্যাঁ, যাবেন বই কি, নিশ্চয়ই যাবেন। আপনাকে কি ধরে রাখতে পারি আমরা? সে পুণ্য কি আমরা করেছি দাদা? নেপাদা ভীষণভাবে হাত কসলাতে কসলাতে বললেন, যাবেন যদি তাহলে যাওয়ার আগে আমাদের একটা বাণী দিয়ে যান। বাণী? হ্যাঁ, আপনার মুখের বাণী, তাই আমাদের আদর্শ হবে দাদা। তা একটা ডাব দুটো সিঙ্গারা খাওয়ার পর একটুখানি পাথেও দিতে কার আর খারাপ লাগে? তাছাড়া লেখক হিসাবে আমাকে তো কেউই পাত্তাই দেয় না। বাণী দেওয়ার এমন সুবর্ণ সুযোগ পেলে ছাড়া কি যায়? গলা খাকড়ি দিয়ে আমি শুরু করলাম। জাতির উন্নতি করতে গেলে আগে চাই মনুষ্যত্ব, চাই সেবা, চাই মানে বল, মানে চাই ত্যাগ। জয় হিন্দ। চটপট ক্ল্যাপ পড়ে গেল। নেপাদা বললেন, ইস, দাদা কি ফাইন বক্তৃতা দিল। ভ্যাবলা বললে, না মানে দাদার কাছে একটা নিবেদন আছে, কিন্তু লজ্জা করছে। আরে দাদার কাছে আবার লজ্জা কিসের? ঘরের লোক। ঘাড় চুলকে ভ্যাবলা বলল, মানে আমাদের ডায়মন্ড হারবারে পিকনিক আছে রবিবারে। গোটা 20 টাকা কম পড়েছে। দাদা যদি একটু হেল্প করতেন। পালাবার রাস্তা খুঁজলাম। আমাকে ঘিরে দাড়িওয়ালা তরুণদের চক্রব্যূহ। নেপাদা আবার কিছুটা দূরে দাঁড়িয়ে। এতক্ষণে টের পেয়ে গেলাম লোকটি বেশ গাট্টাগুট্টা। আমাকে জাপটে ধরলে ছিটকে পালাতে পারবো না। গল গল করে ঘাম ঝরতে লাগলো গা দিয়ে। ঠোঁট চেপে বললাম, আমার কাছে 12 টাকা আছে। দাদার মতো গ্রেট ম্যান আমি মোটেই গ্রেট নই, নিতান্ত গরিব কেরানি। আর্তনাদ করে বললাম, বিশ্বাস না হয় পকেট সার্চ করুন।
আর বোধহয় আনা কয়েক খুচরো আছে। আচ্ছা ঠিক আছে, ভালোবেসে 12 টাকাই দিন। খুচরোটা থাক, নে রে গ্রেটম্যান, দাদার কাছ থেকে তুলে নে। দাদার অনারে এই 12 টাকা 2 সের ভালো খাসির মাংস হয়ে যাবে তোদের। তারপর দাদাগিরির 12 টাকা দাম দিয়ে একটু ফাঁক পেয়ে সোজা ছুটে বেরিয়ে এসেছি রাস্তায়। কিন্তু তরুণ সবার ধারে কাছেও আর যাব না। কিন্তু পরে যদি রাস্তায় কোনো অচেনা লোক আমাকে দাদা বলে ফের আলাপ জমাতে আসে, তাহলে স্রেফ খুব একটা যে ভালো হবে না, এই কথাটা আগে থেকেই জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।